আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী এক তানোর গোদাগাড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী সেল থেকে অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতেন জেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল খালেক। এই সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে রাজশাহী এক আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজশাহীর পুটিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন ইসলাম নামে এক ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাস সুমিত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা ও বালু তোলার কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া 1000 মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করায় নওগাঁর 6টি সংসদীয় আসনে 26টি ভোটকক্ষ বাড়ানো হয়েছে। নির্বাচনে মোট 781টি কেন্দ্রে 4,606টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এছাড়া 3,708টি অতিরিক্ত গোপন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালেব জানিয়েছেন, সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশনের কাছে ভোট কক্ষ ও গোপন কক্ষ বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হলে কমিশন সেটি অনুমোদন করেছেন। এতে অল্প সময়ের মধ্যে ভোট গ্রহণ করা যাবে এবং ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। তিনি বলেন, নওগাঁ 1 আসনে 166, নওগাঁ 2 আসনে 124, নওগাঁ 3 আসনে 141, নওগাঁ 4 আসনে 117, নওগাঁ 5 সদর আসনে 118 ও নওগাঁ 6 আসনে 115টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। নাটোরের বড়াই গ্রামে 30,000 পিস ইয়াবাসহ একটি ডাবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এই ঘটনায় ট্রাকের চালক শামীম হোসেন আটক করা হয়েছে। তিনি পাবনা জেলার সাথী উপজেলার খালিভরা গ্রামের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে আসা পাবনাগামী একটি ডাবল কেবিন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে 30,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় ওই ট্রাক চালক সহ আটক করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে হাইওয়ে বগুড়া রিজনের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, সরকারি পুলিশ সুপার মোহাম্মদ বদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁর পত্নীতলায় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য স্বীকৃত স্বরূপ নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় 21 জন শিক্ষকের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক ও প্রয়াত শিক্ষকগণের উত্তরাধিকাররা সংবর্ধনা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড রুবাইয়াত ইয়াসমিন, প্রফেসর মোহাম্মদ জহুরুল ইসলাম, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যায় 5:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।